এখন টাইম হয়েছে 1:30। এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের দুর্গাপুজোর দশমীর দিন থেকে একটা 15-16 দিনের রাইড হতে চলেছে। সেই রাইডটা হচ্ছে হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি। বর্ধমান থেকে স্পিতি ভ্যালি রাইড শুরু হচ্ছে আজকে থেকে। আজকে যাব বর্ধমান থেকে বেনারস পর্যন্ত, মোটামুটি 580 থেকে 600 কিলোমিটার মতো রাস্তা। এখন টাইম হচ্ছে 1:30। আমরা বেরোবো এখান থেকে 2:15-20 নাগাদ। কলকাতা থেকে কিছু জন আসছে, তাদের সঙ্গে বর্ধমান পেরিয়ে মিট আপ হবে। চলো বেরোনো যাক, রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। বাইক মোটামুটি রেডি, প্যাকিং সব কিছু কমপ্লিট। মা একটু পুজো করে দিচ্ছে, এবার বেরিয়ে যাব। বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এর সামনে পাম্প আছে, পিছনের টায়ারটার মনে হচ্ছে হাওয়া কম আছে। পিছনের টায়ারটায় হাওয়া দেবো আর ফুয়েল আপ করবো। ফুয়েল আপ করে বেরিয়ে যাব। ফুয়েল আপ করে বেরিয়ে গেলাম। 150 টাকার ফুয়েল লাগলো, একদম ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। ট্রিপ মিটার 0 করে নিয়েছি। কতটা রাস্তা হয় দেখি, 570 তো হবেই। 5 কিলোমিটার গিয়ে দাঁড়াবো। একজন দাদা আছে ওখানে, তার সঙ্গে মিট আপটা প্রথমে হবে, তারপরে বাকিদের সঙ্গে মিট আপ হবে। বর্ধমানের এখানে একটা মিট আপ আছে, একজন এখানে মিট করবে, সুমিতদার আমি যাব বর্ধমান পেরিয়ে। ওরা ওখানে দাঁড়িয়ে আছে কোনো একটা হোটেলে। আমরা চলে এলাম যেখানে মিট আপ পয়েন্ট ছিল। আমরা এখন এই হোটেলে দাঁড়িয়েছি। এই যে অতনুদা, এই যে রাজেশ দা, রাহুল, আকাশ। আর কোথায় কি লাগাবে এটা? এখন টাইম হয়েছে 4:15। আমরা বর্ধমান পেরিয়ে মিট আপ করেছিলাম। এখন দুর্গাপুর পেরিয়ে আসানসোলে গিয়ে আবার মিট আপ করবো। মোটামুটি এখান থেকে এখনও আসানসোলের রাস্তা প্রায় 70-80 কিলোমিটার হবে। আমরা খুব সুন্দর যাচ্ছি। বৃষ্টি হচ্ছে, মানে এখন হয়নি, আজকে সারাদিনে বৃষ্টি দেখাচ্ছে। যাই হোক, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। যা গরম ছিল, বাপরে বাপরে, এরকম গরম থাকলে চালানোটা মুশকিল হয়ে যেত। প্রচণ্ড গরম ছিল। তারপরে আবার রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, গ্লাভস পরে তো থাকাই যাচ্ছে না। তা এখন অসুবিধা হচ্ছে না, চারিদিকটা খুব সুন্দর লাগছে। আর 15 দিনের মধ্যে, হিমাচল রাইডের 15 দিনের মধ্যে আজকের রাইডটাই শুধুমাত্র নাইট রাইড হবে বারাণসী পর্যন্ত। তো এরপর আর নাইট রাইড হবে না। এখন ঝাড়খণ্ডের জঙ্গলটা পেরোতে হবে পুরো দিনের আলোতে। ঝাড়খণ্ডের জঙ্গলে এখনও মোটামুটি নয় করে প্রায় 150 কিলোমিটার তো উপরে হবেই। এখন দেখা যাক টাইম কখন হয়। এখন তো 4:20 হয়েই গেল, আর এখন তো 5টাতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখা যাক কত দূর টানা যায়। 90 ম্যাক্সিমাম স্পিড থাকবে, এর বেশি হবে না, উঠবে না, মানে তোলা যাবে না। ঠিক আছে, যা যাক। আমরা এখন দুর্গাপুরের কাছে চলে এসেছি। দার্জিলিং 519 কিলোমিটার, বাঁকুড়া 71, দুর্গাপুর 24। এই যে জাংশন মল দুর্গাপুরের। জাস্ট হাফ কিলোমিটার আগে একটা বোর্ড দেখলাম, সেখান থেকে বেনারসের রাস্তা 478 কিলোমিটার। এখনও 478 কিলোমিটার বাকি। আসানসোলের আগে পাঞ্জাবি মোড়। আমরা একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। চা খাওয়া হয়ে গেল, আবার বেরিয়ে যাচ্ছি। আসানসোল এখান থেকে 7-8 কিলোমিটার হবে, বাঁ দিক দিয়ে যেতে হবে। এখন টাইম হয়েছে 6:07। বাড়ি থেকে এলাম 113 কিলোমিটার, এখনও অনেক রাস্তা বাকি। আমরা ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি চলে এসেছি, একদম কাছাকাছি চলে এসেছি। এই ডান দিকটা দিয়ে গেলে যাওয়া যাবে চিত্তরঞ্জন, আর সোজা যাব আমরা, মানে হাইওয়ে ছাড়বো না। এই ডান দিক দিয়ে গেলে মাইথন ড্যাম, চিত্তরঞ্জন যাওয়া যাবে। এই রাস্তাটায় খানিকটা গিয়ে একটা ব্রিজ পড়বে, বরাকর নদী। ওই নদীটা পেরোলেই ঝাড়খণ্ড, মানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার পেরিয়ে যাব। এই যে এটা বরাকর
নদী, বরাকর ব্রিজ, সরি। এই ঝাড়খণ্ড ঢুকে গেলাম। জায়গাটা কোথায় এলাম জানি না, খুব সুন্দর, দুদিকটা সাজানো রয়েছে, খুব সুন্দর। এখান থেকে বাঁ দিকে ধানবাদ যেতে হলে এখান থেকে বাঁ দিকে যেতে হবে। ঘড়িতে এখন সময় হয়েছে 7টা 30। আমরা বাড়ি থেকে এলাম 181 কিলোমিটার। এখান থেকে বারাণসী এখনও 404 কিলোমিটার। পৌঁছতে মোটামুটি ঘন্টা 6-7 তো লাগবেই। বেশি স্পিডে যাচ্ছি না, এখন বৃষ্টি হচ্ছে, এখন তো বেশি স্পিডে যাওয়া যাবে না। 70 থেকে 90-এর মধ্যে স্পিড লিমিটটা রাখছি। বাইকে এখন মাইলেজও দিচ্ছে 32.1। তেল এখনও আছে। গিরিধি 44 কিলোমিটার, বাগোধর 22 কিলোমিটার। হাইওয়েটা খুব সুন্দর লাগছে। এখনো অনেক রাস্তা বাকি, সারা রাতই প্রায় বাইক চালাতে হবে, অনেক রাস্তা বাকি, অনেক। বৃষ্টিটার জন্য অনেকটা স্পিড কমে গেল। বৃষ্টিটা যদি না হতো তাহলে অনেকটা তাড়াতাড়ি আরেকটু যেতে পারতাম। এখন তো ভিজিবিলিটি অনেক কমে গেছে, যার জন্যে সেরকম স্পিডটা তোলা যাচ্ছে না। এবার ফুয়েল আপ করার সময় হয়েছে, সময় মোটামুটি এসে গেছে। কারণ 100 কিলোমিটার এখান থেকে ঝাড়খণ্ড আর বিহারের বর্ডার। বিহার ঢোকার আগে ফুয়েল আপটা করে নিতে হবে। বিহারের থেকে ঝাড়খণ্ডের তেলের দামটা কিছু টাকা কম, সেই কারণে ফুয়েল আপটা ঝাড়খণ্ডের মধ্যেই করব। এইমাত্র পেরোলাম আমাদের আজকের জার্নির 3rd টোল প্লাজা। টোল প্লাজার পাশেই একটা চায়ের দোকান ছিল, সেখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। এরপর এখনও মোটামুটি 1 ঘন্টা চালানোর পর খাবার জন্য দাঁড়াবো কোনো একটা হোটেলে। এখনো পর্যন্ত বাড়ি থেকে 230 কিলোমিটার এসেছি, আর টাইম হচ্ছে 8টা 54। এখন ঝাড়খণ্ডের জঙ্গলটা পেরোচ্ছি, বিশাল ঘন জঙ্গল। ঝাড়খণ্ডের জঙ্গলটা বেরোচ্ছে একদম পাশাপাশি যেতে হবে। এখানটা একদম পুরো ফাঁকা, চারিদিক অন্ধকার। বিহারের বর্ডারের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা খুব ভয়ঙ্কর টাইপের, মানে একদম ফাঁকা ফাঁকা, মানে ফাঁকা ফাঁকা, পাশে জঙ্গল। হাজারিবাগ বাঁ দিকে, রাঁচি বাঁ দিকে, গয়া ডান দিকে। আগে কোনো রাস্তা আছে ডান দিকে, গয়া। কোডারমা ডান দিকে, সোজা দিল্লি। আমরা তো দিল্লির রাস্তায় ধরবো। গয়া 82 এখান থেকে। রাস্তা খুব খারাপ, খুব রাস্তা খারাপ। আমরা এখানে খাওয়া দাওয়া করবো, দেখি কোনো একটা হোটেলে দেখে দাঁড়াতে হবে। এখানে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবো। এখন টাইম হয়েছে 10টা। আমরা মোটামুটি বাড়ি থেকে এলাম 302 কিলোমিটার মতো। এই হোটেলে একটু খেতে দাঁড়িয়েছি। এখানে খানিকক্ষণ স্টে নেবো, কারণ অনেকটা জার্নি হয়ে গেছে টানা। এখানে খানিকক্ষণ স্টে নেবো, স্টে নিয়ে 1 ঘন্টা স্টে নেবো। স্টে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের বাইকগুলো সব এখানে রয়েছে। হোটেলে দাঁড়িয়েছি আমরা খাওয়া দাওয়ার জন্য। আর রাস্তায় এত বৃষ্টি আজকে হচ্ছে, কিছু মানে বাইকের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, চেনা যাবে না। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে আবার বেরোবো। মোটামুটি এখানে 1 ঘন্টা দাঁড়াবো, ফোনগুলো একটু চার্জ করে নিই। বেরোবার সময় আবার দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছে এই হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। এখন টাইম হচ্ছে 11টা 44। এখনও এখান থেকে বারাণসী
300 না 285 কিলোমিটার মতো রাস্তা রয়েছে। সময় লাগবে 5-6 ঘন্টা মতো তো লাগবেই। আর কিছুক্ষণের মধ্যে বিহার ঝাড়খণ্ডের বর্ডার পড়বে, তার আগে ফুয়েল আপ করে নিতে হবে। টোটাল 1106 টাকার তেল নিলাম। এখানে লিটার হচ্ছে 99.32। বিহার বর্ডার। এখন টাইম হচ্ছে 12:30। আমরা এই মাত্র বিহার আর ঝাড়খণ্ডের বর্ডার পেরোলাম। ঝাড়খণ্ড থেকে আমরা বিহারে ঢুকলাম। এখান থেকে এখনও মোটামুটি 250 কিলোমিটার রাস্তা বারাণসী যেতে টাইম লাগবে ঘন্টা 5। আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, গুগল ম্যাপ দেখাচ্ছে 5 ঘন্টা মতো লাগবে। এখানে একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, কারণ একটা দাদার সুমিতদার একটু ঘুম ঘুম আসছিল, সেই কারণে একটু জল ফল দিল চোখে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে এখনও রাস্তা হচ্ছে 235 কিলোমিটার মতো। ঝাড়খণ্ড আর বিহারের বর্ডার। এখানে গাড়ি ফাড়িগুলো চেক হয়, ওইদিকে আসার গাড়িগুলো ওখানে চেক হচ্ছে, আর যাবার গাড়িগুলো এইদিকে চেক হয়। আজকে আমাদের জার্নির 5 নম্বর টোল প্লাজা পেরোলাম। এখন টাইম 2:10, রাত 3:05। আমরা বাড়ি থেকে এখনও পর্যন্ত 400 কিলোমিটার কমপ্লিট করলাম। বারাণসী এখান থেকে এখনও 186 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে মোটামুটি ঘন্টা 5। 400 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল আজকে। নদী পেরোচ্ছি, কিন্তু রাত্রির বেলাতে কিছু তো দেখানোই যাচ্ছে না। বেশ বড় ব্রিজটা, বেশ বড়। ভোর হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে। এখন টাইম হয়েছে 5:55। আমরা বাড়ি থেকে এলাম 496.6 কিলোমিটার, 497। এখান থেকে বারাণসী এখনও 90 কিলোমিটার মতো, যেতে তো 2 ঘন্টা লাগবেই। আর এদিকে প্রচণ্ড মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে একদম, প্রচণ্ড মেঘ করেছে। আমাদের টাইম একটু বেশি লাগলো, কারণ আমরা অনেকবারই দাঁড়াতে দাঁড়াতে এসেছি। আমরা এখন বিহার থেকে উত্তরপ্রদেশ ঢুকছি। মানে এই হচ্ছে উত্তরপ্রদেশের গেট। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। এখান থেকে ইউপি স্টার্ট হয়ে যাচ্ছে। আর বারাণসী এখান থেকে মোটামুটি 50 কিলোমিটারের মধ্যে রাস্তা। উত্তরপ্রদেশ ঢুকে গেলাম। গঙ্গা নদী পেরোচ্ছে উত্তরপ্রদেশে। আর বেশি দূর নেই, মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে। দেখি হোটেল কোথায় নিয়েছে ওরা। প্রচণ্ড মেঘ করা আছে, এত মেঘ করা আছে কি বলবো, আকাশ পুরো অন্ধকার হয়ে রয়েছে। যেখানে হোটেল নিয়েছে সেই জায়গাটা হচ্ছে এখান থেকে 9 কিলোমিটার রাস্তার গণেশনগর বাঁ দিকে সোজা প্রয়াগরাজ। এখান থেকে লিঙ্ক রোড দিয়ে যাবো, ইউটার্ন মারতে হবে। আমরা ওই দিক থেকে এলাম, এখানে এসে ইউটার্ন মারলাম। ইউটার্ন মেরে আবার উল্টো দিকে যাচ্ছে। কাশী হিন্দু ইউনিভার্সিটি বাঁ দিকে পড়বে। রাস্তা ভুল করেছি, আবার আন্ডারপাসের তলা দিয়ে গলছি।
এই যে হোটেল আমাদের বাঁদিকে। এই ঢুকে গেলাম হোটেলের পার্কিংয়ে।